এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন নার্সরা। এতে সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতালের সামনে থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু নার্সরা কর্মবিরতিতে গিয়েছেন, নিশ্চিতভাবে এটি একটি ভোগান্তির কারণ। কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। শাকিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আসলে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা প্রধান হাসপাতাল। এখানে প্রায় 1200 জনের অধিক নার্সরা এখানে কর্মরত রয়েছেন। কিন্তু তাদের যে দাবি, এক দফা তারা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের প্রদান তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে। সকাল 9টা থেকে তারা আমরা দেখছি যে এই হাসপাতালের প্রধান যে কম্পাউন্ড রয়েছে সেখানে কিন্তু সব নার্সিং কর্মকর্তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে কার্যক্রম সেটা পরিচালনা করছেন। তো আমরা এখানে হাসপাতালের যিনি ইনচার্জ রয়েছিলেন মেডিকেল অফিসার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে আসলে ওয়ার্ডগুলোতে যেহেতু নার্সরা নেই, ফলে কিন্তু রুগীদের সেবা পেতে ভোগান্তি হচ্ছে। রুগীদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে আসলে কারণ বেশি কাজগুলো যেগুলো হচ্ছে রুগীর সেবা যত্ন কার্যক্রম, সেগুলো কিন্তু আসলে প্রধানত নার্সরাই করে থাকে। সে কারণে কিন্তু সেবাটা একটু মানে বেশ ব্যাহত হচ্ছে এমনটি জানিয়েছেন। এখানে যেহেতু নার্সিং যারা এখানে কর্মবিরতি পালন করছেন, তাদের সাথে আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন যে আসলে মানে আপনাদের তো এক দফা দাবি চলছে, দাবিতে তো আমরা যেটুকু জেনেছি যে রুগীদেরও বেশ ভোগান্তি হচ্ছে। আমরা জরুরি স্কোয়াড রাখছি, আর আমরা আমাদের অধিদপ্তর যেহেতু নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, এখানে নার্সই বসবে। এখানে আমলারা কেন বসবে? লিখে দিচ্ছে নার্স, আর ওনারা আমলাদেরকে বসাচ্ছে। এটা কেমন কথা? পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে নার্সের নাম লিখে সচিবরা বসে? এটা বিরল, বাংলাদেশ বাদে অন্য কোনো রাষ্ট্রে এরকম নাই। হ্যাঁ, নার্সিং, এই জন্য নার্সিংয়ের অধিদপ্তর নার্সিং চাই। এবং 2016 সালে আমাদের একটা অর্গানগম দেওয়া হয়েছিল এবং মন্ত্রণালয়ে এটা পাশও হয়েছিল, হ্যাঁ, গেজেটও হয়েছিল। কিন্তু ওনারা এখন পর্যন্ত আমাদের অধিদপ্তর আমাদেরকে ফিরিয়ে দিতেছে না এবং এটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে আমাদের জোর দাবি, এবং আমরা যাতে রুগীদের ভোগান্তি না হয়, আমরা রুগীদের পাশে জরুরি স্কোয়াডভাবে কাজ করছি এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ করব এবং আন্দোলন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা এখন কথা বলছিলাম, তিনি এখানে রয়েছেন। এর বাহিরে কিন্তু আসলে তারা বলেছেন যে 1টা পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে।